ক্যালকুলাস লেকচার 5 ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এখানে আমরা দেখব ডিফারেন্সিয়েশন প্রসঙ্গে প্যারামেট্রিক ফাংশনের কনসেপ্ট কি আর সাকসেসিভ ডিফারেন্সিয়েশন আসলে কি। প্রথমে প্যারামেট্রিক ফাংশন নিয়ে কথা। প্যারামেট্রিক ফাংশন বা প্যারামেট্রিক ইকুয়েশন আসলে প্রথমে আমরা জানি যে y হচ্ছে x এর একটি ফাংশন। এখানে একটি ভেরিয়েবল x আর একটি ভেরিয়েবল y। এখন এরা যদি উভয়ই অন্য একটি তৃতীয় ভেরিয়েবলের উপরে নির্ভরশীল হয়, মানে হচ্ছে x নিজেও t একটি ভেরিয়েবল তার উপরে নির্ভরশীল, এটা হচ্ছে x ইকুয়ালস টু ht হিসাবে লেখা, আবার y সে নিজেও একই ভেরিয়েবল t তার উপরে নির্ভরশীল, এটা y ইকুয়ালস টু gt এইভাবে লেখা হয়েছে। এরকম ক্ষেত্রে আমরা y ইকুয়াল টু ফাংশন অফ x যে সমীকরণটি, এটিকে দুটি আলাদা সমীকরণ হিসাবে, একটি x এর জন্য একটি y এর জন্য, এইভাবে দেখাতে পারি। তখন তাকে প্যারামেট্রিক ইকুয়েশন বলা হয়। আর এই প্যারামিটার হচ্ছে t হচ্ছে আমার নিউ প্যারামিটার। তো এই ক্ষেত্রে t এর উপরে x এবং y দুইটাই ডিপেন্ড করবে, এবং সেই ক্ষেত্রে একটি y ইকুয়াল টু x ইকুয়েশনকে আমরা একাধিক ইকুয়েশন t এর মাধ্যমে এটা দেখাতে পারি। এই হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশনের কনসেপ্ট। এখন এই ক্ষেত্রে ddx অফ y বের করতে হলে আমাকে কি করতে হবে? তো ddx অফ y বের করতে হলে প্রথমে আমার y ইকুয়ালস টু gt থেকে ddt অফ y এটা বের করতে হবে, এবং মানে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে ddt অফ y বের করতে হবে। আবার আমরা x ইকুয়ালস টু যেহেতু ht বলেছি, সেই ক্ষেত্রে এইটাকেও আমার ddt অফ x বের করতে হবে, মানে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে ddt অফ x বের করব। তারপরে একটিকে আরেকটি দিয়ে ভাগ করব। তবে আমার ফর্মুলাটি আসলে ddx অফ y সমান সমান ddt অফ y ডিভাইডেড বাই ddt অফ x। এটা তো অনেক সময় একটির নিচে আরেকটি এভাবে দেখানো যেতে পারে। আমরা যদি বলি ddt অফ y হচ্ছে উপরে, আর ভাগ করে দিলাম ddt অফ x, সেভাবে লিখতে পারি। এই ক্ষেত্রে মনে হবে dt বোধহয় কাটাকাটি চলে যাচ্ছে। তো আসলে এরকম কাটাকাটি যায়, কিন্তু এটা অ্যালজেব্রাইক নিয়মে ক্যান্সেলেশন হিসাবে আসলে তা নয়। তো এটা হচ্ছে প্যারামেট্রিক ফাংশনের কনসেপ্ট। এখন আমরা দেখি এটা অঙ্কে একটা এক্সাম্পল ক্যালকুলেশন করলে কি হবে। এখানে y দেওয়া আছে t স্কয়ার প্লাস 1, মানে প্যারামিটার t, তার সাপেক্ষে y এর সম্পর্কটা কি এটা দেওয়া আছে। আর x ইকুয়াল টু দেওয়া আছে 2t মাইনাস 3, এটাও হচ্ছে t এর সাপেক্ষে x এর সম্পর্কটা দেখানো আছে। সেই ক্ষেত্রে ddx অফ y আবার বের করতে হবে, মানে x এর সাপেক্ষে y এর ডিফারেন্সিয়েশন কি হয়। সেই ক্ষেত্রে আমরা খুব সহজেই এখানে ddt অফ y এটা বের করব। তার মানে ddt অফ y হচ্ছে আমার ddt অফ t স্কয়ার প্লাস 1, তার মানে এটা হবে 2t প্লাস 0। তো এটা থাকলো আমার প্রথম অংশ। এর পরের অংশে আমি ddt অফ x বের করব। ddt অফ x মানে হচ্ছে ddt অফ 2t মাইনাস 3। সেক্ষেত্রে 2 ইন্টু 1 আর মাইনাস 3 এর জন্য 0 এরকম আসবে। তা এখন এই ক্ষেত্রে x অফ y আমি যদি বের করতে চাই, তাহলে আমি ddt অফ y তাকে ddt অফ x এটা দিয়ে ভাগ করব। ddt অফ y হচ্ছে 2t, আর তাকে ভাগ করতেছি 2 দিয়ে। তো 2 কাটা গেল, t আসলো, এটাই আমার ddx অফ y এটা আসলো। এখন এই ক্ষেত্রে আমার t এর মাধ্যমে আনসারটি আসছে। তো এতে কোনো সমস্যা নেই, আমি t এর মাধ্যমে আনসারটি নিতে পারি। যদি আমি চাই যে না আমার x y এর মাধ্যমে আনসারটি দরকার, সেই ক্ষেত্রে আমি এখান থেকে t এর মান বের করে তারপরে এখানে বসিয়ে দিতে পারি, তখন সেটা x এর মাধ্যমে আনসারটি আসতে পারে। তো এইভাবে আমরা বিভিন্ন রকম প্যারামেট্রিক ফাংশনের ক্ষেত্রে ddx অফ y বের করতে সক্ষম হব। ডান দিকে আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন একটি সার্কেলের ইকুয়েশন x স্কয়ার প্লাস y স্কয়ার সমান a স্কয়ার। a হচ্ছে একটি ধ্রুব সংখ্যা। আসলে এই সার্কেলটির কেন্দ্র হবে 0 0 বিন্দুতে, আর এর ব্যাসার্ধ হবে a।
এ হচ্ছে যে কোনো একটি সংখ্যা, হতে পারে 4 স্কয়ার বা 3 স্কয়ার বা 7 স্কয়ার এরকম। তো এখন এই সার্কেলটিকে আসলে অন্য একটি প্যারামিটার টি তার মাধ্যমে এরকম দুইটি ইকুয়েশন হিসেবে, একটি সিস্টেম অফ ইকুয়েশন হিসেবে দেখানো যেতে পারে। এক্ষেত্রে x ইকুয়ালস টু a cos t এবং y ইকুয়ালস টু a sin t এভাবে দেখানো যেতে পারে। সেক্ষেত্রে কেউ যদি চায় যে আমি ddx অফ y বের করতে চাই, তাহলে ddx অফ y বের করতে চাইলে সে ddt অফ y এবং ddt অফ x এটা বের করে একটাকে আরেকটা দিয়ে ভাগ করবে, তবেই তার এই ddx অফ y এটা বের হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা এই উদাহরণের জন্য আমরা যদি dt অফ y বের করি, তার মানে dt অফ a sin t এটা করতে হচ্ছে, তার মানে a ইন্টু cos t এটা আসবে আমার উপরে, আর নিচে হবে ddt অফ x, তার মানে আবার এখানে আসবে মাইনাস a sin t। তো তখন a কাটা গেল, cos t বাই sin t মানে মাইনাস cot t, এরকম আসলো আমার ddx অফ y। তো এটা t এর মাধ্যমে আনসারটি আসছে। কেউ যদি চায় যে না আমি t রাখতে চাই না, তাহলে সে t চেঞ্জ করে x এর মাধ্যমে বা y এর মাধ্যমে আনসারটি দেখাতে পারে। এটা হচ্ছে আবার প্যারামেট্রিক ইকুয়েশন ডিফারেন্সিয়েশন করার টেকনিক। এই ক্ষেত্রে আমরা পরবর্তী আলোচনার বিষয়টিতে যাচ্ছি, সেটা হচ্ছে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। তো সাকসেসিভ ডিফারেন্সিয়েশন আসলে মৌলিকভাবে ডিফারেন্সিয়েশনের কোনো আলাদা বিষয় নয়। এটি হচ্ছে ডিফারেন্সিয়েশন কাজটি একাধিকবার করে যাওয়া, এবং এই একাধিকবার করে যাওয়ার বিষয়টি ধাপে ধাপে করতে হবে। মানে প্রথমে ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে, যাকে আমরা ddx অফ y বলি, এটা আমরা আগে থেকে জানি। তারপরে এই ফলাফলটিকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তার মানে তাকে বলা হবে সেকেন্ড ডেরিভেটিভ, এবং এটা আসলে ddx অফ y। এটাকে অনেক সময় d2y dx2 এভাবে লেখা যায়। এটা কিন্তু কখনো স্কয়ার না, এটা লক্ষ্য করতে হবে, এটা কিন্তু স্কয়ার না। মানে ddx জিনিসটা ddx দুইবার অ্যাপ্লাই করা হচ্ছে y এর উপর, সেই জন্য d2y dx2, এবং এটাকে f ডাবল প্রাইম x এটাও লেখা যায়, অথবা y2 এভাবেও লেখা যেতে পারে ছোট শর্টকাট প্রতীক চিহ্ন হিসাবে। একইভাবে আমি যদি এর পরে আরেক ধাপ আগাই, মানে আমরা থার্ড ডেরিভেটিভ বের করি, তখন আমরা ddx অফ d2y dx2 এটা করব, এবং সেটাকে আমরা ইচ্ছা করলে d3y dx3 এটা লিখতে পারি, অথবা f ট্রিপল প্রাইম x লিখতে পারি, অথবা y3 লিখতে পারি। তো এ হচ্ছে আমার সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট। তো সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের সাধারণ নিয়ম অ্যাপ্লাই করবে, এবং সেই ক্ষেত্রে বারবার ডিফারেন্সিয়েশন করে যাওয়া লাগবে, এটাই হচ্ছে আমার মূল বিষয়। তো এখানে আমি ডান দিকে একটি কথা লিখে রেখেছি, যেটা হচ্ছে রিপিটেড প্রসেস, আর হচ্ছে এখানে আমি একটু উদাহরণ দেখাতে চাই, সেটা হলো ডি মানে হলো ডিস্টেন্স। তাহলে আমরা dt অফ ডিস্টেন্স, টি মানে আমি যদি এখানে টাইম ধরি, টি হচ্ছে টাইম, আর হচ্ছে ডি হলো দূরত্ব। তো কোনো একটা মুভিং অবজেক্টের ক্ষেত্রে আমি যদি এটা মনে করি যে সময়ের সাথে সাথে কতটা দূরত্ব অতিক্রম করছে, সেটা হলো dt অফ টি ডি, এবং সেটাকে আসলে বলা হবে গতিবেগ, মানে ভেলোসিটি, মানে সময়ের সাথে কতটুক দূরত্ব অতিক্রম করে, এই দূরত্ব অতিক্রম করার হার, এটার নাম হচ্ছে ভেলোসিটি। এবং এই ভেলোসিটিকে আমি যদি সময়ের সাপেক্ষে আবারও ডিফারেন্সিয়েট করি, মানে ddt অফ ভি বের করি, তার মানে আমি এটাকে বলবো সময়ের সাপেক্ষে গতিবেগ পরিবর্তনের হার, এটা হচ্ছে আমার অ্যাক্সেলারেশন, মানে এটার নাম হচ্ছে ত্বরণ বাংলাতে। এবং সেই ক্ষেত্রে এই ত্বরণটা আসলে dt2 অফ ডি, এই জিনিসটা হলো, মানে এটা হলো দ্বিতীয়বার এই ডি কে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে দুইবার পরপর। সো এটা হচ্ছে সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট। এখন আমরা একটা উদাহরণ
যদি এখানে দিই, যেমন আমরা জানি যে দূরত্বের ইকুয়েশনটা কিভাবে লিখতে হয়। দূরত্বের ইকুয়েশনটা ইউটি প্লাস হাফ, হাফ মানে 0.05 টি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। এখানে আমি এফটা লিখি নাই, আমি এখানে এফটা বসায় দিই। সেটা হচ্ছে এফ হচ্ছে আমার ত্বরণ হাফ এফ টি স্কোয়ার। তো সেই ক্ষেত্রে আমি যদি এখন প্রথমবার সময়ের সাপেক্ষে এই দূরত্বের পরিবর্তনের হার বের করি, মানে এটা আসলে ডিফারেন্সিয়েশন করতেছি ইউটি, ইউটি মানে ইউ ইন্টু 1, তারপরে ডিফারেন্সিয়েশন করার পরে 0.5 মানে হাফ হাফ থাকবে, এফ হচ্ছে একটা ধ্রুব সংখ্যা এখানে, তো হাফ এফ থাকলো, টি স্কোয়ারের জন্য আসলো 2t, তো হাফ ইন্টু 2 মিলে 1 হয়ে গেল, তার মানে এটা শেষ পর্যন্ত আসলো ইউ প্লাস এফ টি। তো ইউ প্লাস এফ টি আমি যেটা পেলাম সেটা হলো সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তনের হার। আসলে এই জিনিসটার নামই হচ্ছে ভি, এই জিনিসটার নামই হচ্ছে ভি। তাহলে আমরা ভেলোসিটি সমান ভি সমান ইউ প্লাস এফ টি এরকম পাচ্ছি। এখন যদি আমি এই ভেলোসিটিকে আবার টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, মানে আমি টি এর সাপেক্ষে গতিবেগের পরিবর্তনের হার বের করতে চাই, তাহলে ডান পাশে ডিডিটি করতে হচ্ছে। সো ডিডিটি অফ ইউ করলে কত আসবে? 0, এবং প্লাস ডিডিটি অফ এফ টি মানে এফ ইন্টু 1, তারপরে শেষ পর্যন্ত দেখা গেল শুধু এফ আসলো। তো শুধু এফ হচ্ছে আমার ত্বরণ, মানে আমরা তো আগে থেকে জানি যে সময়ের সাথে গতিবেগের পরিবর্তনের হার এটা সমান সমান ত্বরণ মানে এফ। এই হচ্ছে আমার কনসেপ্ট। একটা গতির সূত্র দিয়ে আমরা এখানে একটা উদাহরণ দেখালাম। এরপরে আমি প্র্যাকটিস করার জন্য কয়েকটি অঙ্ক এখানে দিয়ে রেখেছি, এগুলো আপনারা করতে পারেন, যেখানে আমাদের এই ভিডিওর যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন আর হচ্ছে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, এই জিনিসগুলো এখানে ব্যবহৃত হয়েছে। আমার ইউটিউব চ্যানেল আপনারা RLD ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করুন, আর আমার পার্সোনাল ওয়েবসাইট rldworld.com আপনারা ফলো করুন, তবে আপনারা অন্যান্য ভিডিও সম্পর্কেও জানতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের উপভোগ করতে পেরেছেন আপনারা, এবং অন্যান্য ভিডিওগুলো দেখবেন এই কামনা করি। ধন্যবাদ।